নমস্কার। আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেট আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আগামীকাল শনিবার রাজ্যের আবহাওয়া দেখা যেতে পারে বড়সড় পরিবর্তন। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও বজ্রপাত, আবার কিছু এলাকায় বাড়বে অস্বস্তি গরম। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে আগামী 24 ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের পরিস্থিতি বদলাতে শুরু করতে পারে। অনেক এলাকায় সকাল থেকে মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং ভোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দুপুরের পর থেকে পরিস্থিতি আরও পরিবর্তন হতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অফিস যাত্রী এবং যারা বাইরে কাজ করেন তাদের সঙ্গে ছাতা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অনেক সময় হঠাৎ করেই কালো মেঘ জমে বৃষ্টি শুরু হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বিকেলের দিকে বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বলে জানানো হয়েছে। এই সময় বড় গাছের নিচে দাঁড়ানো বা খোলা মাঠে থাকা বিপজ্জনক হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং মালদার জেলার বজ্রপাতের আশঙ্কা তুলনামূলক বেশি। বিশেষ করে যারা মাঠে কৃষি কাজ করেন তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাত শুরু হলে সঙ্গে সঙ্গে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া উচিত। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এলাকায় মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশার পরিমাণ আরও বাড়বে, ফলে গাড়ি চালানোর সময় দৃশ্যমানতা কমে যেতে পারে। পর্যটকদের বিশেষ সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। এদিকে বৃষ্টি থাকলেও গরমের অস্বস্তি পুরোপুরি কাটছে না। শনিবার অনেক এলাকায় সর্বোচ্চ 38 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম ও অস্বস্তিকর আবহাওয়া বাড়তে পারে। দুপুরের দিকে রাস্তায় বের হলে ক্লান্তি অনুভূত হতে পারে, তাই পর্যাপ্ত জল পান করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। শিশু ও বয়স্কদের দিকে বিশেষ নজর রাখুন। দীর্ঘক্ষণ রোদে না থাকার চেষ্টা করুন। খুব প্রয়োজন না হলে দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত বাইরে না বেরোনোই ভালো। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিস্থিতি ওপর নজর রাখা হয়েছে। যদি নিম্নচাপ আরও শক্তিশালী হয় তাহলে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতাও জারি করা হয়েছে সমুদ্র উত্তাল হয়ে ওঠার কারণে। তাই যারা মাছ ধরতে সমুদ্রে যান তাদের আবহাওয়ার আপডেট দেখে তবেই বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনেকেই জানতে চাইছেন শনিবার কি সারাদিন বৃষ্টি হবে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে সব জায়গায় একটানা বৃষ্টি হবে না। কিছু এলাকায় রোদ উঠতে পারে, আবার হঠাৎ করেই কালো মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। হঠাৎ আবহাওয়া পুরোপুরি পরিবর্তনশীল থাকবে। যদি আপনার এলাকায় হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় তাহলে দ্রুত নিরাপদ জায়গায় চলে যান। বাড়ির বাইরে টিন বা দুর্বল জিনিসপত্র শক্ত করে বেঁধে রাখুন। বজ্রপাতের সময় মোবাইল চার্জ লাগিয়ে ব্যবহার না করাই ভালো। শনিবার রাতের পরও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকতে পারে। রবিবার সকাল পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে যারা সপ্তাহান্তে কোথাও কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন তারা অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে বের হবেন। এখন আপনার জেলার অবস্থা কেমন? বৃষ্টি চলছে নাকি প্রচণ্ড গরম? কমেন্টে নিজের জেলার নাম অবশ্যই লিখে জানান। আপনার এলাকার আবহাওয়ার খবর আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করুন এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে সবার আগে থেকেই সতর্ক থাকতে পারে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আবহাওয়ার প্রতিটি বড় আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে সবার আগে। সবাই নিরাপদে থাকুন, সচেতন থাকুন। আবার দেখা হবে নতুন কোনো আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।